হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমি টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, যারা একটা সর্বভারতীয় শিক্ষক সংগঠন, বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে তাদের মেম্বার নিয়ে তৈরি হয়েছে, সেখানে তাদের উত্তরপ্রদেশের কী কর্মসূচি আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। এবার আজকে বলবো অন্ধ্রপ্রদেশের ঘটনা। অন্ধ্রপ্রদেশের একটা লার্জ স্কেল প্রোটেস্ট হবে। তারা এতদিন নানা রকমভাবে প্রতীকী ধর্মঘট করেছে, প্রতীকী আন্দোলন করেছে, কিন্তু এবার লার্জ স্কেল প্রোটেস্ট অন্ধ্রপ্রদেশ। এখানে কি হচ্ছে না, 10ই মার্চ 2026, ডিমান্ডিং টেট এক্সেমশন বিফোর 2010, অর্থাৎ 2010 সালের আগে যারা নিযুক্ত হয়েছে প্রত্যেকের জন্য টেট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অন্ধ্রপ্রদেশের 10ই মার্চ 2026 একটা লার্জ স্কেল প্রোটেস্ট শুরু হবে। তারপরে এবং তার আগে ফেব্রুয়ারি 23 থেকে ফেব্রুয়ারি 28, ফেডারেশন উইল সাবমিট রিপ্রেজেন্টেশনস টু মেম্বার্স অফ পার্লামেন্ট আর্জিং দেম টু রেইজ ট্রেড ইস্যু ইন পার্লামেন্ট অ্যান্ড স্পিক অন বিহাফ অফ টিচার্স। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে যত মেম্বার অফ পার্লামেন্ট আছে, যত এমপি আছে, সে বিরোধী পক্ষের এমপি হোক, সিপিএমের এমপি হোক, কংগ্রেসের এমপি হোক, ডিএমকে হোক, এআইডিএমকে হোক, তার যে কোনো হোয়াট এভার ইট মে বি, এমপি প্রত্যেকটা এমপির কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। তারা যেন নেক্সট অধিবেশনে প্রত্যেকে একসঙ্গে পার্লামেন্টে এই টেট ইস্যুটা নিয়ে কথা বলে, যাতে কিনা শিক্ষকদেরকে টেট থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এর ডেট ফিক্সড হয়েছে 23 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে। এবং তারপর তার আগে ফেব্রুয়ারি 26, ফেব্রুয়ারি 27 সেখানে ধর্না দেওয়া হবে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের রাজপথে ধর্না শুরু হবে। এবার শিক্ষক আন্দোলনের ধর্না শুরু হবে, যেখানে ওল্ড তালুক হেডকোয়ার্টার অ্যাক্রস দি স্টেট, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটা ওল্ড তালুক হেডকোয়ার্টার, সেখানে শিক্ষক আন্দোলন একটা প্রতীকী ধর্না দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এখনও আমি আপনাদেরকে বলছি, আপনারা বাড়িতে বসে থাকুন, আর আপনাদেরকে আসার প্রয়োজন নেই। আমি বারবার বলছি যে আসুন আমরা মাঠে নামি, কারণ কে দল করে, কি ধর্ম, কি ব্যাপার, কি জাত, ভাই ওগুলোকে গুলি মেরে দেন। কে জাত, কে ধর্ম, কে কোন পার্টি করে, ওগুলোকে আমরা নিয়ে ভাববো না। যদি দরজা দিয়ে আমাদের খারাপ খবর ঢুকে, জানলা দিয়ে সমস্ত জাত, ধর্ম, বর্ণ সব বেরিয়ে যাবে। এখন আমাদের একটাই লক্ষ্য হবে যে সরকারের উপর চাপ সৃষ্টি করা, যাতে কিনা সরকার অর্ডিন্যান্স আনতে বাধ্য হয়। এছাড়া কোনো উপায় এই মুহূর্তে দেখছি না, রিভিউ পিটিশনকে বাদ দিয়ে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।